সারা দেশে ঘন কুয়াশা আরও বেড়েছে। কুয়াশার কারণে আজও বন্ধ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতিয়া ও পাটুরিয়ায় ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি দৌলতিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে, যে কারণে অস্পষ্ট হয়ে পড়ে মার্কিন বাতি। নৌ দুর্ঘটনা এড়াতে রাত 1:30 থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। দৌলতিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে 14টি ফেরি দিয়ে পারাপার করানো হচ্ছে। এদিকে দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় নদীর দুই পাড়ে আটকা পড়েছে অসংখ্য যানবাহন, যার মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এ সময় আটকে পড়া যানবাহনের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম দুর্ভোগের শিকার হন। দৌলতিয়া ঘাটের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, ঘাটে এখন কি অবস্থা দেখছেন? কুয়াশা কি কমেছে কিনা এবং ফেরি চলাচল কখন শুরু হবে? দুই পারে যানবাহন আটকে থাকায় মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? কাজরি, আপনি জানেন ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল কিন্তু মধ্যরাত থেকে বন্ধ রয়েছে। গত রাত সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে এবং কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে এই নৌরুটের নৌযান চলাচল একেবারে যখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, তখন রাত 1:30 থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই নৌরুটের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। এই নৌরুটের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করার পর থেকেই আমরা দেখেছি যে এই ঘাট এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। কাজরি, আপনি ক্যামেরার সাহায্যে দেখছেন যে এই যে মানুষগুলো ভিড় করছে, এরা কিন্তু সারা রাত ঘাট এলাকায় জেগে থেকে তারা কিন্তু অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। ঘাট এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ঘাট এলাকায় আটকে থেকে যে মানুষের ভোগান্তি, সেই ভোগান্তির কিন্তু কাজরি শেষ নেই। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, ঘাট এলাকায় যারা আটকে রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন ঘাট এলাকায় আটকে থেকে প্রচন্ড শীত, কুয়াশায় এবং শৌচাগারের যে সমস্যা রয়েছে সেই সমস্যার কারণে কিন্তু মানুষের যে অবর্ণনীয় দুর্ভোগ, সে দুর্ভোগ কিন্তু তাদের পোহাতে হয়েছে। আরেকটি বিষয়, সবচেয়ে বড় সমস্যা, সেটি হলো ঘাট এলাকায় আটকে থেকে তারা কিন্তু ছিনতাইকারীর কবলে পড়ছেন। গাড়িতে যারা ঘুমাচ্ছেন, তারা দূরপাল্লার যারা যে যানবাহনগুলো ঘাট এলাকায় এসে পৌঁছাচ্ছে, সেই গাড়ি থেকে অনেক সময় গাড়ির জানলা দিয়ে বা গাড়ির দরজা দিয়ে প্রবেশ করেও কিন্তু ছিনতাইকারীরা মোবাইল এবং মানিব্যাগ সহ তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিয়ে যাচ্ছেন। তবে যাত্রীরা বলছেন যে ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থাটা আরো একটু জোরদার করা দরকার। আর তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছে কুয়াশা একটি প্রাকৃতিক দুর্যোগ। শুধু যে কাজরি আপনি জানেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট সেটি কিন্তু নয়, পাশাপাশি কিন্তু মানিকগঞ্জের যে আরো একটি নৌরুট রয়েছে আরিচা এবং পাবনার কাজিরহাট, সেই নৌরুটেও কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে। সেখানেও অবর্ণনীয় দুর্ভোগ রয়েছে। এই ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নদীর দৌলতদিয়া প্রান্তেই কিন্তু 2 শতাধিক যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক সব মিলে 2 শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে কুয়াশা কেটে গেলে তারা তাদের বহরে থাকা 14টি ফেরি দিয়ে এই নৌরুটের পারাপার তারা সচল করবেন। কাজরি। মেহেদি, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান, জানাচ্ছিলেন দৌলতিয়া ঘাটের খবর।